আসলে দেশের ইমেজ যদি ভালো করতে হয়, বিশেষ করে বিদেশে, তাহলে মানুষ হিসেবে আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। স্পেশালি সততাটা নিশ্চিত করা লাগবে। আমি একটা মন্ত্রণালয় থেকে বাইরেতেছি এখন। ওখানে যাওয়ার পরে স্থানীয় লোকদের পাশাপাশি যা একজন মানুষ পেয়েছি, পাকিস্তানি আর ইন্ডিয়ান, বাংলাদেশি কোনো মানুষ নাই। এই কথাটা আমি এজন্য বলছি, প্রায় আজমানের সরকারি যতগুলো অফিস আছে কম বেশি আমার যাওয়া হয়, কিন্তু বাংলাদেশি কোনো পদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা এখনও আমি পাইনি। এখন যেখান থেকে আমি বেরিয়ে আসলাম, এখানেও বাংলাদেশি কেউ নেই। একজন অ্যাকাউন্টেন্ট আছে কেরালার, আর দুইজন পাকিস্তানি লোক আছে। আমাদের যদি নিজেদের ইমেজটা তুলতে হয়, বাংলাদেশি হিসেবে যদি বাইরের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি হিসেবে পরিচয় দেওয়ার মতো একটা ভালো ইমেজ আমাদের তৈরি করতে হলে এইসব সেক্টরে আমাদেরকে ইনভলভ হতে হবে। নিজের যোগ্যতায়, যেহেতু এসব দেশে চাটুকারিতা বা মামু খালু দিয়ে তো চলে না, যোগ্যতায় যেতে হয়, নিজের শিক্ষা যোগ্যতা, নিজের মেধা দিয়ে সামনে যেতে হয়। সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যতই বড় বড় কথা বলি, টকশোতে বলি, বাস্তবিক অর্থে পৃথিবীতে আমাদেরকে যদি সামনে যেতে হয়, আমাদের কোয়ালিটি নিয়ে, গুণগত মান নিয়ে সামনে যেতে হবে। বাংলাদেশিরা আমরা যে কে, কোথায় আছি, কেমন আছি, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের কি ইমেজ, এটা আমরা প্রবাসীরা খুব ভালোই জানি। তারপরেও আমার একটা অনুরোধ থাকে, এটা আপনারা লেবার পাঠানোর আগে বিদেশে চেষ্টা করেন কিছু শিক্ষিত মেধাবী মানুষ বিদেশে পাঠানোর জন্য। জব নিশ্চিত করে, কাজ নিশ্চিত করে কিছু শিক্ষিত মেধাবী মানুষ যদি পৃথিবীর বিভিন্ন দেশে গভর্নমেন্ট তরফ থেকে দেয়া যায়, দেশের ইমেজটা খুব দ্রুত উঠে আসবে। বাহিরের দেশে বাংলাদেশের ইমেজ খুব একটা ভালো নেই। আমি অনেক বাংলাদেশিকে চিনি, অনেকে পরিচয় দিতে চায় না বাংলাদেশের। এই যে সত্যগুলো, এই আড়ালে থাকে এই সত্যগুলো, বাংলাদেশি যারা একটু ভালো অবস্থানে থাকে, একটু মোটামুটি একটা অবস্থান করে নিচ্ছে বিদেশে, এদের মেজরিটি চায় না বাংলাদেশি পরিচয় দিতে। এর কারণ কি জানেন? আমাদের ইমেজ সংকট। বিদেশে আমাদের ইমেজ ভালো নেই। এই ইমেজটা ভালো করতে হলে প্রত্যেকটা বাংলাদেশিকে A to Z নিজের গুণগত মান দিয়ে সামনে যেতে হবে, সততা দিয়ে সামনে যেতে হবে, মানুষকে ওইটাই প্রমাণ করতে হবে। তাহলেই পৃথিবীর সামনে, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জাতির সামনে মানুষ হিসেবে আমরা সম্মান পাবো। বাংলাদেশি শব্দটা শুনলে মানুষে সম্মান দিবে। এটাই হলো বড় কথা।